রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। হাবিব আপনি একটু জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আপনার কাজ হচ্ছে জানিয়ে দেওয়া, আপনার কাজ হচ্ছে প্রচার করা, আপনার কাজ হচ্ছে মানুষের দরজায় দরজায় গিয়ে বলে দেওয়া হেদায়েতের মালিককে। আরো জোরে বলেন, হেদায়েতের মালিককে। আপনি বলে দিবেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ বলে। জিহাদও যদি করতে হয়, জীবনও যদি দিতে হয় আমার নবীর জন্য, কোরআনের জন্য, জিহাদ করার জন্য, কোরআনের মধ্যে যেই রব নির্দেশ দিয়েছেন বলেন তিনি কে? তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করলে মুনাফিকি করা যাবে না। ইসলাম ধর্ম গ্রহণ করলে ক্ষমতার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করা যাবে না। ঠিক কিনা বলেন না? যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, হাবিব কি জন্য আপনি মনসুডো করে বসে আছেন? কি জন্য আপনি অসন্তুষ্ট হচ্ছেন? আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি কি বানাই নাই? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনার জন্য বানাই নাই? আমি কি আপনার সম্মান বুলন্দ করি নাই? আমি কি আপনার সম্মান বাড়িয়ে দিই নাই? হাবিব আপনি অসন্তুষ্ট হবেন না। কেউ শুনবে, কেউ শুনবে না। যারা শুনবে তারা আবু বকর সিদ্দিকের ধরে, যারা শুনবে না তারা আবু জাহেলের ধরে। ঠিক কিনা বলেন? এই সিদ্দিক আকবরের কথা। আমার নবী মেরাজ থেকে এসে বললেন, আমি আল্লাহর সাথে দিদার করেছি, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমি আল্লাহর সাথে কথা বলেছিলাম। কাফেররা বলল, মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছেন, মুহাম্মদের মনে হয় হুঁশ নাই, গত রাত্রে সেকেন্ডও হয় নাই, মিনিটও হয় নাই, উনি নাকি আর সময় আল্লাহর মধ্যে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। কাফেররা এসে বললেন, আবু বকর তোমার নবী পাগল হয়ে গিয়েছেন, তোমার নবীর মনে হয় হুঁশ ঠিক নাই, তোমার নবী নাকি গত রাতের বেলায় বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান গিয়েছেন, নাকি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো তোমার নবী নাকি রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবর কিন্তু দলিল খুঁজে নাই, সিদ্দিক আকবর প্রশ্ন করে নাই, বলেন ও কাফের, এটা কি আমার নবীর জবানে বলেছিল কিনা এটা বলো। বললেন আমি শুনেছি তোমার নবী নিজের জবানে বলেছেন। সিদ্দিক আকবর বলেন, আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। এই কথা যদি আমার নবী বলে থাকেন, এই কথা যদি রহমাতুল লিল আলামিনের জবান দিয়ে বের হয়ে থাকে, আমি সিদ্দিক আকবর দলিল খুঁজব না। আমার নবীর জন্য অসম্ভব কিছু নাই পৃথিবীর মধ্যে। ঠিক কিনা বলেন? কাফেররা বলল, তুমিও মনে হয় মুহাম্মদের মতো পাগল হয়ে গিয়েছ, তুমিও মনে হয় মুহাম্মদের সাথে তোমার মাথাও মনে হয় চলে গিয়েছেন। সিদ্দিক আকবর বলেন, আমার কাছে দলিল নাই, আমার কাছে সবচেয়ে বড় দলিল হলো নবী যদি বলে পৃথিবীর একদিকে সবাই থাকবে আর একদিকে আমি সিদ্দিক আকবর নবীর কথা সম্মতি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য সিদ্দিক আকবর হয়েছে। উনি আমার নবী যখন ইসলাম ধর্মের মধ্যে তেমন মানুষ বেশি ছিল না, একেবারে কম সংখ্যক মানুষ কালেমা গ্রহণ করেছেন। আজকে আপনি মুসলমান, আপনি এই ইতিহাস আপনি জানেন না। কোরআন, ইসলাম, এই কোরআনটা এই পর্যন্ত এমনি আসে নাই। অনেক সাহাবী,
অনেক মহিলা সাহাবী ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার সাহাবায়ে کرام এই কোরআনের জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন। ঠিক কিনা বলে? যখন কম সংখ্যক মানুষ ছিল, বেশি সংখ্যক ইসলামে মানুষ ছিল না, রহমাতুল লিল আলামিনের অনুমতি ক্রমে সিদ্দিক আকবর মসজিদে হারামের মধ্যে একটা সভার আয়োজন করলেন। যারা যারা মুসলমান হয়েছেন, এটার আমি দেখেছি ইন্ডিয়ার মধ্যে। যখন ইন্ডিয়াতে মাহফিল করতে গেলাম, আমরা তো এখানে ঘরের দুয়ারে মসজিদ, ফাঁসে মাদ্রাসা, তারপরেও ছেলে দিই না। আমি যখন গিয়েছি আহমদ রাজা আজহারি সামদানি ওনার মাদ্রাসার মধ্যে যখন প্রোগ্রামে গিয়েছি, দেখতেছি একজন মালদা থেকে আসলো, কুচবিহার থেকে একজন আসলো। তো ওই ছেলে কোরআনে পাকের হাফেজ হয়েছেন বা কামিল শেষ করেছেন। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, আমার দিয়ে দস্তরবন্দি অনুষ্ঠানটা করাবে। ওনার মা আসলেন, ওনার মায়ের মা খালা আসলেন, ওনার দাদা আসলেন, ওনার দাদি আসলেন, ওনার আত্মীয় স্বজন সবাই চলে আসলেন। আমার ছেলেটা হাফেজ হয়েছেন, আমার ছেলেটা কোরআনে হাফেজ হয়েছেন। বাংলাদেশ থেকে একজন হুজুর এসেছেন, উনি পাগড়ি পরাই দিবেন। একজনের বাড়ি মালদা, আর একজনের বাড়ি কুচবিহার। এভাবে দূর দূরান্ত থেকে সে নামাজ পড়ে, মাদ্রাসার মধ্যে পড়ে। একটা এলাকার মধ্যে গেলাম, দেখতেছি সবার একেবারে ওই ছোট ছোট সাইকেলগুলো আছে, বুড়ো বুড়ো মানুষ সাইকেল চালিয়ে অনেক দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসে। আমাদের ঘরের দুয়ারে মসজিদ, আমরা অনেক দূর থেকে এসে মাদ্রাসায় পড়ে। তো দস্তরবন্দি অনুষ্ঠান আজকে আমাদের ছেলেগুলা মুরব্বী দেখলে সালাম দেয় না, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, আফিম খায়, মার্জিয়ানা খায়। কেন খায়? আপনি মুরব্বী ফজরের নামাজের সময় মসজিদে চলে যান, আর আপনার ছেলেটা সারা রাত মোবাইল টিপে টিপে ফজরের সময় মোবাইলটা চার্জে দিয়ে ঘুমায়। আপনি মুরব্বী কিছু বলেন না? আছে না নাই? আপনার ছেলে কোথায় যায়? আপনার মেয়ে রাতের 3টা পর্যন্ত মার্কেটের মধ্যে ঘুরেছেন, আপনি কিন্তু কিছু বলেন নাই। আপনি অভিভাবকের দায়িত্ব পালন করেন নাই, আপনি আপনার ছেলেকে ডাকতেন নাই। এই জন্য রহমাতুল লিল আলামিন বলেন, ওই সমস্ত অভিভাবকগুলা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবেন, এখনই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, নিজের ছেলে যেই ছেলেকে নামাজ পড়ার জন্য বলে নাই, টেন্ডারবাজির মধ্যে দিয়ে দিয়েছেন, মাজার ভাঙার মধ্যে দিয়ে দিয়েছেন, যেই ছেলেগুলোকে সাদাবাজি করার জন্য দিয়ে দিয়েছেন, যেই ছেলের থ্রাডের কারণে এলাকার মানুষ ঘুমাতে পারে না, অনেক বড় নেতা আছে না নাই? নেতা হলে বলে আমার ছেলে এই পদের মধ্যে আছে, অহংকার করে বলে। তোমার মতো মুরব্বী, কুলাঙ্গার মুরব্বী পৃথিবীর মধ্যে নাই। অহংকার করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 5টা সন্তান দিয়েছেন, একজনকে জামিয়ার মধ্যে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি যখন মারা যাব, আমার ছেলে আমার জানাজার ইমামতি করবেন। ঠিক কিনা বলেন? আপনি বলেন না আমার ছেলে এই পদের মধ্যে আছে, আমার ছেলেকে দেখলে সবাই ওই ভাই, আমার ছেলে এই পদের মধ্যে আছে, আমার ছেলের পিছনে হাজার হাজার মানুষ যায়। ও মুরব্বী, আপনি কিন্তু সফল নয়। কোরআন বলছেন এমন একটা সন্তান, 5টা সন্তান যদি থাকে, সবাইকে কোরআনটা শিক্ষা দেন। ফজরের নামাজের সময় আপনি সহ মসজিদের মধ্যে গিয়ে, মসজিদ থেকে ঘরের মধ্যে সে কোরআনটা খুলে সবাইকে নিয়ে পড়েন। একজনকে আলেম বানান, একজনকে হাফেজ বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবগুলা বানান, নিষেধ ইসলাম করে নাই। কিন্তু মুসলমান হিসাবে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে কবর জিয়ারত করতে হয়, আপনি মুরব্বীর দায়িত্ব শুধু জন্ম দিয়ে পৃথিবীর মধ্যে ছেড়ে দিলে হয় না। ঠিক কিনা বলেন? এটার উদাহরণ দিয়ে বললেন, কুকুরের বাচ্চা, এটা পৃথিবীর মধ্যে এসে কুকুরের বাচ্চাই হয়ে যায়। গরুর বাচ্চাকে গরু বানাতে হয় না, গরু হয়ে আসে। বেড়ার বাচ্চা, অন্যান্য পশু পাখিগুলাকে বানাইতে হয় না, এগুলা পশু পাখি হয়ে আসে। কিন্তু যেটা মানুষের বাচ্চা, এটা মানুষ হয়ে আসে না, এটাকে মানুষ বানাতে হয়। ঠিক কিনা বলেন? এতে মানুষ তো বানান নাই, জন্ম দিয়ে ছেড়ে দিচ্ছেন। এই টেন্ডারবাজি করতেছে, ছাড়ে দিছেন, জায়গা দখল করতেছে, ছাড়ে দিছেন, সুদে লাগায় লাগায় মাহাজনের মতো ঘুরতেছে, মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে, কখন মাসে মাসে টাকা দিবে। আসো না নাই? আসো না নাই?
ও মুরব্বী, আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ বলবেন জান্নাত অনেক দূরে, আগে হিসাব দাও। অমুক ছেলে কি করছিল? তোমার মেয়ে পর্দা করে নাই কেন? তুমি কি জানো না নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাকে ফরজ যিনি করেছেন বলেন তিনি কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মা বোনরা যারা আজকে আলোচনাগুলো শুনছেন, আপনার ছেলে কথা শুনে না, গৌসে পাকের মতো ছেলে আপনার গর্বের মধ্যে নাই। গরিব নামাজের মতো ছেলে কেন আসতেছে না? আপনার ছেলে কেন ইয়াবা খায়? আপনার ছেলে কেন আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসতেছে? কারণ আপনি এই ফ্যাডের মধ্যে ছেলেকে নিয়ে ব্যাংশোর মধ্যে গিয়েছেন। বিয়ের সময় অনেক ধরনের অনুষ্ঠান করেছে, বিউটি পার্লারের মধ্যে গিয়েছেন। 60 বছরের বুড়ি বিউটি পার্লারের মধ্যে গিয়ে 16 বছরের মতো হতে চায়, আছে না নাই? 60 বছর হয়ে গিয়েছেন, ফাঁকটা কবরের মধ্যে ঢুকে গিয়েছেন, তারপরও মরণের চিন্তা তার নাই। সেই মনে করে জীবনে কোনোদিন তার মৃত্যু হবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, ছোট হয়ে আসলেন, একেবারে ছোট, কথা বলতে জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুখের মধ্যে দাঁত দিলেন, একটু চিন্তা করে দেখেন এই দাঁতগুলা বড় হতে হতে একটা পর্যায়ের মধ্যে গিয়ে স্টপ হয়ে যায়। কোন বিজ্ঞানী বানিয়েছে? একটা দাঁত কোনো বেশ কম নাই। যদি দাঁতগুলা যেইভাবে ছোট অবস্থা থেকে বাড়তেছিল এইভাবে যদি বাড়তেন, একটা দাঁত সামনে একটা দাঁত পিছনে, আপনাকে দেখলে জঙ্গলের পশু পর্যন্ত ভয় পেত, ঠিক কিনা বলেন? কোন নিয়ামত স্বীকার করবে? ওই দাঁত একটা পর্যায়ে গিয়ে স্টপ হয়ে গিয়েছেন। ওই দাঁতের মধ্যে একজনের কেরামতি আছে, বলেন তিনি কে? এখানে কারো কেরামতি চলে না, কুদরতি আল্লাহর। ওখানে দাঁত বন্ধ হয়ে গিয়েছেন, এক জায়গায় গিয়ে স্টপ। ছোট হইয়া আসলেন, কথা বলতে পারেন না, 2-3 বছর 4 বছর এরপরে তখন আপনাকে আস্তে আস্তে কথা বলা শেখানো হচ্ছে। ছোট অবস্থায় যে দাঁতগুলা দিয়ে আপনি দুধ দাঁত যেগুলো উঠেছিল ওগুলো আস্তে আস্তে পরে গিয়ে আবার মজবুত দাঁত উঠতেছে ওই স্থানের মধ্যে। এখন আপনি শক্ত জিনিস খেয়ে ফেলতে পারেন, গরুর হাড্ডি খেয়ে ফেলতে পারেন, অনেক শক্ত শক্ত জিনিস, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার যেই শক্ত দাঁতগুলা আপনাকে না বলে এগুলো এমনিতেই পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সাদা দাড়ি, কালো দাড়ি সাদা হয়ে যাবে। বয়স যখন 40 বছর 50 বছর 60 বছর হবে, দেখবেন যেই শক্তির কারণে আপনি হাঁটার সময় 2-4 জন হাতের বাড়িতে ফেলা দিয়েছেন, দেখবেন এই হাত আর চলতেছে না, লাঠি নিতে হয়েছে। এটার নাম জীবন। লাঠি নিছেন, আল্লাহ বলেন বান্দা আমি যখন আর 20 বছর বাড়াই দিলাম, 90 বছর যখন 100 বছর যখন হয়েছে, দেখা যাচ্ছে লাঠি দিয়ে আর কাজ হচ্ছে না। হাত যেটা লাঠি দত্ত এটা আর চলতেছে না, হাঁটতেও পারতেছে না, বিছানার মধ্যে পড়ে আছে। ওখানে বইখানা ফসরা আছে না নাই? এটার নাম বাস্তবতা। আপনার এই শক্তি এগুলো থাকবে না, আপনার এই বল এগুলো থাকবে না, আপনার এই বিল্ডিং এর জায়গায় থাকবে, কিন্তু আপনি থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনার সেই চেয়ারটাও থাকবে, ফালাংটাও থাকবে, আপনার দোকানটাও থাকবে, কিন্তু মালিক পরিবর্তন হবে শুধু। আপনি যেই দোকানের কারণে, যেই বিল্ডিং এর কারণে, যেই ব্যবসার কারণে জুমার নামাজটা পড়তে পারেন নাই, ফজরের নামাজটা পড়তে পারেন নাই, মাহফিলে আসতে পারেন নাই, জায়গা সব ঠিক থাকবে। দেখবেন ফজরের আজানের সময় মাইকে এলান করা হবে, অমুক বারের নিবাসী, অমুকের ভাই, অমুকের চাচা রাতের 3টার সময় কোনো অসুখ নাই, এমনিতে মারা গিয়েছেন, দুপুর 12টার সময় তারা জানাজা, কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা প্রাণ পাখি যাবে ওরে পিঞ্জড় চিরে, দৌড় তবি সবই রবে
তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর রে মন আমার। কেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো। কথা বলেন ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, সব ছেড়ে। যত রাত হোক না কেন আপনাকে বিছানায় আর রাখবে না। ওই যে আমি বলছিলাম সিদ্দিক আকবর, যে এই সময় মানুষ বেশি ছিল না, অল্প সংখ্যক মানুষ দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে হারামের মধ্যে আনলেন। আমার নবীজি কথা বলছিলে, আমার নবীজির অনুমতিক্রমে সিদ্দিক আকবর কথা বলছে। এমন সময় কুখ্যাত কাফেররা সহ্য করতে পারে নাই। আমার নবীর দলের মধ্যে মানুষ বেশি আসতেছে, আমার নবীর চেহারা দেখলে মানুষগুলো পাগলের মতো মুসলমান হয়ে যায়। আমার নবীর নুরানি কথা শুনলে মানুষগুলো পাগল হয়ে যায়। কাফেররা সহ্য করতে পারে নাই। কাফেররা ওই যে সিদ্দিক আকবর যখন মসজিদে হারামের মধ্যে যখন কথা বলছেন, ওই সময় চতুর্দিক থেকে কাফেররা বিভিন্ন ধরনের পাথর মারতে শুরু করলেন, বিভিন্ন রকমের তীর মারতে শুরু করলেন। আমরা তো হস্টন না মানুষ, আইয়ের মুরব্বী হলের বই বেললে জায়গা করে দিন আইবু মানুষ, যেখানে ফুল থাকবে এখানে তো মোমাজি আসবে, আর যারা ভাঙ্গা কোপাল ফোড়া কোপাল এই তো তেল্লা চোরার মতো ফ্যানার টাঙ্গিতে যাবে। ঠিক কিনা বলেন না? এখানে তো মেজবান চলতেছে সওয়াবের, যার ফোড়া কোপাল বলে। অনেকে বলে মাহফিলে গিয়ে কি শিখছো? মাহফিলে গিয়ে কিছু শিখতে হবে না বেকুব। এখানে কোরআন শরীফের আয়াত শুনলে 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল হয়, 10 জন ফেরেশতা আপনার উপর রহমত বর্ষণ করবে। কি কি শিখছে এটা কি বলো তুমি? মাহফিলে কিছু শিখতে হবে না, এখানে আজকে বসছেন কোরআন শরীফের আয়াত, যতটা আয়াত শুনবেন একটা অক্ষরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা রহমত নাজিল হবে, 10 জন ফেরেশতা আপনার উপর রহমত বর্ষণ করবে। আপনাদেরকে দূরে রাখার জন্য বলে মাহফিলে গিয়ে কি শিখছো? বিরিয়ানির প্যাকেটও নামছো, বলো যা আসো না নাই, সেই বুঝে না। এই জন্য সিদ্দিক আকবরকে চতুর্দিক থেকে আক্রমণ করা হলো, চতুর্দিক থেকে আক্রমণ করা হলো। সিদ্দিক আকবরের মাথার মধ্যে গিয়ে পাথর বললেন। সিদ্দিক আকবরের মাথার মধ্যে যখন পাথর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আমার নবী চলে গেলেন, আমার নবীকে সাহাবা ইকরাম নিয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা সবাই বললে সিদ্দিক আকবর মনে হয় ইন্তেকাল করেছেন, সিদ্দিক আকবর মনে হয় মারা গিয়েছেন, সিদ্দিক আকবর মনে হয়, আবু বকর সিদ্দিক মনে হয় শহীদ হয়েছেন। সবাই ধরে ধরে মায়ের কাছে নিয়ে গেলেন। মা অনেক ধরনের কান্না করলেন, সারাদিন কোনো হুঁশ নাই। ইসলাম প্রচার করার জন্য, কোরআনটা পৌঁছে দেওয়ার জন্য সিদ্দিক আকবর পর্যন্ত এমন মেরে খেয়েছেন, বেহুশ হয়ে গেলেন। সাহাবা ইকরাম মনে করলেন সিদ্দিক আকবর মারা গিয়েছেন, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন। সবাই ধরে ধরে সিদ্দিক আকবরের মায়ের কাছে নিয়ে গেলেন। মা অনেক কান্না করলেন। যেই মুহূর্তে সিদ্দিক আকবর হুঁশ ফিরে এসেছেন, সর্বপ্রথম বলেছেন কাহা খো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না, আমার নবীজি কোথায়? বলো আমার নবী কোথায়? সাহাবা ইকরাম বললেন সিদ্দিক আকবর মনে হয় বেশি আঘাত পাওয়ার কারণে সিদ্দিক আকবর মনে হয় পাগল হয়ে গেলেন। অবুক মায়ের কথা বলে নাই, বন্ধু বান্ধবের কোনো কথা বলে নাই। যে মাত্র সিদ্দিক আকবরের হুঁশ ফিরে এসেছেন, সিদ্দিক আকবর বললেন কাহা খো ইয়া রাসূলুল্লাহ। কিভাবে আমার নবীকে ভালোবাসতেন! এই সিদ্দিক আকবরকে রহমতুল লিল আলামিন একদিন বলছিল, সিদ্দিক এই কাফেরের অত্যাচারে, মুনাফিকদের অত্যাচারে আমি রহমতুল লিল আলামিন মক্কা শরীফ ছেড়ে মদিনার মধ্যে যাব। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের দেশে মুখে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা
তারা বলতো আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে চোরের মতো দিয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মতো আলেম তারা বলে এই যে ভূমিকম্প হয়েছেন, বলছে আমরা যদি আসতে পারি ভূমিকম্প আর লাগবো না, ভূমিকম্প লাগবো না। পৃথিবীর মধ্যে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, এমন কোন বৈজ্ঞানিক নাই জ্বরের আওয়াজ দিতে পারে। জ্বর পড়বে যে এরকম নিশ্চিত করে বলতে পারে না, জ্বরের আওয়াজ দেয়। কিন্তু জ্বরের আওয়াজ দিতে পারলেও পৃথিবীর মধ্যে এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো দার্শনিক নাই ভূমিকম্প কখন হবে, কোন সেকেন্ডে হবে, কোন দিন হবে, বিন্দু পরিমাণ কোনো বৈজ্ঞানিক জীবনে বলতে পারবে না। কারণ ভূমিকম্প এটা আল্লাহরও একটা গজব। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মসজিদ ফেলাই মন্দিরে চলে যাই, আমরা যখন রোজা এবং পূজাকে একসাথে মিলাই ফেলি, তখন আল্লাহ বলে তোদের উপর গজব আমি নাজিল করতেছি, অপেক্ষা কর। যে ভূমিকম্প ইতিপূর্বে বাংলাদেশের মধ্যে জীবনে হয় নাই, 5.7 মাত্রায় ভূমিকম্প, ঢাকার মধ্যে ফ্লাইওভার ভাঙি পড়ে যাচ্ছে, বিল্ডিং ভাঙি পড়ে যাচ্ছে, জিন্দেগিতে যেই ভূমিকম্প হয় নাই। কেন হচ্ছে? কারণ আমাদের পাপ এত বেশি, এত অন্যায় আমরা করতেছি, এত জুলুম আমরা করতেছি, যার কারণে আল্লাহ এই ভূমিকম্পের মতো দিয়ে বলছেন জুলুম বেশি দিন স্থায়ী নয়, যিনি স্থায়ী থাকবেন বলেন তিনি কে? তোদের ক্ষমতা বেশি দিন নয়, ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন সেজন্য বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ক্ষমতার মালিক, আমি আল্লাহ সারা পৃথিবীর মালিক। সারা পৃথিবীর মালিক কে? আরো জোরে বলেন না, সারা পৃথিবীর মালিক কে? তাহলে আমরা যে বলি এটা আমার জমিন, আল্লাহ বলছেন তোরা সবাই ভাড়াটিয়া। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তোরা সবাই ভাড়াটিয়া, তোরা সবাই ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোরা তো সবাই ফকির। রাজাকে? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। রাজাকে? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি আমরা তো হস্টন না। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি এই ঘরে কানাজারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানায়া। যারা যেই জালেমগুলা আমার মুসলমানদেরকে গুলি করে করে মারতেছে, তো আল্লাহ বলেন এখানে কেউ রাজা নয়, কেউ প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্টকে আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন গোলাম আমি হলাম গনিয়ুল হামিদ, সবচেয়ে বড় রাজার মহারাজা। আমার হাত থেকে কেউ রেহাই পাবে না, আমি জীবন দেওয়ার মালিক। ঠিক কিনা বলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা আমি হলাম জীবন দেওয়ার মালিক, আমি হলাম মৃত্যু দেওয়ার মালিক, আমি হলাম সম্মান দেওয়ার মালিক। এই যে আল্লাহ বলছেন আমি জীবন দেওয়ার মালিক। নমরুদও বলছিল আমিও জীবন দেওয়ার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আপনারা উল্টো বসা করবেন না, নমরুদও বলছিল আমি জীবন দেওয়ার মালিক, আমিও জীবন দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলোকে ভেঙে ভেঙে ইয়া করে ফেললেন, তখন নমরুদের কাছে বিচার যখন গেলেন, নমরুদ জিজ্ঞেস করলেন তুমি মূর্তিগুলা ভাঙছো কেন? বললেন মূর্তির সামনে বিভিন্ন রকমের খাবার, রসমালাই, বিভিন্ন রকমের খাবার হাত বাড়াইলেই খেতে পারে। আমি মনে করছিলাম সেই লাগর পাচ্ছে না, সেজন্য আমি উপরে তুলে ধরলাম, খাইতে বললাম, কিন্তু সেই খায় না। কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইব্রাহিম ইসলামের ঘটনাগুলা। আমি উপরে তুলে ধরলাম, খা। উনি হা করে তাকিয়ে আছেন, গালের সামনে নিলাম, তারপরও খায় না।
এখন কাইনা মাইর দেওয়ার প্রয়োজন আছে না নাই? মারতে লাগলেন, মারতে মারতে সব মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। বড় মূর্তিদার কাঁধের মধ্যে কোদালটা তুলে দিলেন। সবাই বাৎসরিক পূজা শেষে এসে বললেন, দেখলেন সব খোদাগুলাকে মেরে মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছেন। ইব্রাহিম এগুলো কে করছে? বলেন এগুলো আমি জানি না, মনে হয় বড় খোদা করছে। বলে আমাদের খোদা তো কথা বলতে পারে না, আমাদের খোদা তো মারতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই খোদা মারলে রক্ষা করতে পারে না উনি তো প্রভু নয়। প্রভুকে আরো জোরে বলেন, প্রভুকে। যেই খোদার সামনে বিভিন্ন রকমের খাবার, রসমালাই, দুধের একেবারে ফোয়ারা খাইতে পারে না, উনি কেমনে প্রভু হয়? মারলে রক্ষা করতে পারে না, উনি তো তোমাদের প্রভু নয়। তখন নমরুদের কাছে বিচার দেওয়া হলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা পাঠালেন, ইব্রাহিম তুমি নাকি আমাদের খোদাকে মারছো, আমাদের প্রভুকে মারছো? বললেন হ্যাঁ মারেছি। বললেন যেই প্রভু মারলে রক্ষা করতে পারে না, যেই প্রভু এত রকমের খাবার থাকলে খাইতে পারে না, এটা কেমনে তোমাদের প্রভু হয়? নমরুদ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি কোন প্রভুর ইবাদত করো, কোনটা তোমার প্রভু? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু জীবন দেয়, আমার প্রভু মৃত্যু দেয়। বলেন তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। বললেন আল্লাযী খালাকাল মাউত, আমার প্রভু মৃত্যু দেয়, ওয়াল হায়াত, হায়াত দেয়। বলছে হ্যাঁ তোমার প্রভু হায়াত দেয়, মৃত্যু দেয়, আমিও তো মানুষকে জীবন দিই। নমরুদ বললেন আমিও তো মানুষকে মৃত্যু দিই। এই বলে জেলখানা থেকে দুইজন কয়েদিকে ধরে নিয়ে আসলেন। একজনকে ছুরি ঢুকাই দিয়ে মেরে ফেললেন, আর একজনকে মারতে যাবেন, বললেন তোকে আমি জীবন দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম দেখো একজনকে আমি মৃত্যু দিলাম, আর একজনকে জীবন দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ ঠিক বলেছ, তুমি এই মুহূর্তে একজনকে জীবন দিয়েছ, একজনকে মৃত্যু দিয়েছ। জেনে রেখো আমি এমন প্রভুর ইবাদত করি যিনি সকালবেলায় পূর্ব দিগন্ত থেকে তেজদীপ্ত তেজ নিয়ে সূর্য যিনি তোলেন, বলেন তিনি কে? তুমি জানি তুমি একজনকে মারছো, একজনকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে মানলাম, কিন্তু আমি এমন প্রভুর ইবাদত করি, এমন প্রভুর জন্য জীবনটা বিলিয়ে দিয়েছি যে প্রভু সকাল বেলায় সূর্য তুলে, বিকেল বেলায় সূর্য ডুবাই। বলেন তিনি কে? আর তো পারে না। বললেন ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, আগুনের মধ্যে ফেলে দাও। ইব্রাহিম ইসলাম বললেন আমাকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, আগুনের মালিককে? আর একটু আসতে বলেন, আগুনের মালিককে? আগুনের মালিক আল্লাহ বলছেন, খবরদার আগুন, তুমি যদি আমার ইব্রাহিমের জন্য বেশি গরম হও তাহলে খবর আছে, বেশি ঠান্ডাও হওয়া যাবে না। আমার ইব্রাহিমের সর্দি যদি লেগে যায় খবর আছে। ঠান্ডাও নয়, গরমও নয়, একেবারে এয়ার কন্ডিশনের একটা পরিস্থিতি সৃষ্টি করে দাও, আমার ইব্রাহিম যাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের পথে যখন আসবে, কোরআনের পথে যখন আসবেন, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, পরিশেষে সফলতা তিনি দিবেন। বলেন তিনি কে? আসুক না যত বাধা, যত ঝড়ে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবনে বাজি রেখে দিনের পতাকা মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবনে বাজি রেখে দিনের পতাকা মোরা বাংলার আকাশে উড়াবো। সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলাম
বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাক, আমরা চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমরা কখনো কারো প্রতি আঘাত করে নয়, আমরা বিধর্মীকে সাহায্য করে মনের মধ্যে থাকতে হবে সেই যদি আমার ইসলামের সৌন্দর্যটা দেখে যদি মুসলমান হয়ে যায়, এজন্য ওনাকে সাহায্য করতে পারবেন, ওনাকে আপনি খাবার খাওয়াইতে পারবেন, অন্তরের মধ্যে থাকতে হবে সেই ইসলামের সৌন্দর্যটা যদি দেখে মুসলমান হয়ে যায়, এজন্য কাফেরকেও আপনি খাবার খাওয়াইতে পারবেন। কখনো কাউকে মেরে কালিমা পড়ানো এটা আমার ইসলাম শিক্ষা দেয় নাই, কথা বলেন ঠিক কি? কখনো দুর্গা পূজার মধ্যে গিয়ে তাদের সাথে একত্বতা পোষণ করে রোজা এবং পূজা মুহাম্মদ এবং বিষ্ণু বলে যদি আপনি যদি দুর্গা পূজার মধ্যে যান, আপনার ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু দুর্গা পূজার মধ্যে যান নাই, ঈমান সেখানে বিক্রি করে আসছেন, কথা বলেন ঠিক কিনা? এত ঈমান বিদ্বেষী কথাগুলা কেমনে বলতে পারে? এই যে ভূমিকম্প হলো বললেন, যদি আমি যদি চেয়ারম্যান হয়ে যায়, আমরা যদি এসে যাই, তাহলে আমরা ভূমিকম্প বন্ধ করে দেবো। মনে হচ্ছে এটা বাপ দাদার ইয়া পাইছে, সে বন্ধ করে দিবে, আমরা বন্ধ করে দেবো। তাহলে সিদ্দিক আকবরকে যখন মারা হলো, হুট যখন ফিরে এসেছেন, বললেন কাহা হো ইয়া রাসূলুল্লাহ, কাহা হো মেরে আকা, মুঝে আপনা বোলা লো। আমার নবী কোথায়? আমার রহমতুল লিল আলামিন কোথায়? মা বললেন একটু দুধ খাও না। বললেন আম্মা জান আমি দুধ খাবো না, আগে বলো নবী কোথায়? আমার নবী কি সুস্থ আছে কিনা, আমার নবী কি ঠিক আছে কিনা এটা বলো। এটার নাম হলো সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবরকে বলা হলো যে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করব, কাফেরের অত্যাচারে আমি এখানে থাকতে পারছি না, তুমি আমার সঙ্গী হবে। সিদ্দিক আকবরের এটা আপনারা সবাই জানেন, ঘরের মধ্যে গিয়ে সিদ্দিক আকবর ঘুমাই নাই, আমার নবীকে নিয়ে বের হলেন। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি ভুল বেয়াদবি মনে না করেন আমি একটা কথা বলবো। নবীজি, আপনি নবীজির নুরানি কদম মোবারক পাথরের মধ্যে রাখতেছেন, একেবারে পাথর গলে গিয়ে আপনার পায়ের কদমের চিহ্ন তো বসে যাচ্ছে। নবীজি নবীজি আপনি যদি বেয়াদবি মনে না করেন, আমি সিদ্দিক আকবর আপনাকে একটু কাঁধের মধ্যে নেব। সুবহানাল্লাহ বলেন। কেমন সিদ্দিক? রহমতুল লিল আলামিনকে বললেন নবীজি আপনি এমন নবীজি, আমরা যখন রাতের গভীরে যখন আমরা বের হয়ে গেলাম, আমি সিদ্দিক দেখেছি গাছগুলো আপনি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আপনারাই বলেন যে নবীকে গাছ সালাম দেয়, আমার নবী যখন মক্কা শরীফ থেকে যখন মদিনায় আসলেন, মদিনা শরীফ থেকে যখন আবার মক্কা শরীফের মধ্যে আসলেন, রহমতুল লিল আলামিন বলেন অমুক পাহাড় আমি নবীকে সালাম দিয়েছেন, অমুক গাছ আমি নবীকে সালাম দিয়েছেন, অমুকের গাছের নাম এইটা, অমুক পাহাড়ের নাম এইটা। যেই নবীজি একটা পাহাড়কে পর্যন্ত অনেক বছর পরে চিনতে পারে, ওই নবীজি কবরের মধ্যে আশিক রাসূলকে চিনতে পারবেন, এটা কখনো হতে পারে না। আমার নবী চিনতে পারবে, ঠিক কিনা বলেন? যেই নবী একটা পাথরকে পর্যন্ত চিনে নাম দিয়েছেন, তুমি পাথরের নাম এটা, তুমি গাছের নাম এটা। নবীজি হিজরত করছেন অনেক বছর পর, যখন নবীজি আবার মক্কা শরীফের মধ্যে আসলেন, দেখা যাচ্ছে গাছগুলো আবার সালাম দিচ্ছে। আমার নবীও বলে নাই তোমার নাম এটা, তোমার নাম এটা। এভাবে আমার রহমতুল লিল আলামিন গাছগুলাকে চিনতে পেরেছেন। এজন্য আমার আশেকরা, আমার নবীর আশেকরা যদি মিলাদুন নবীর মধ্যে দাঁড়িয়ে সালাম দেয়, যেই নবী একটা পাথরকে ভুলে নাই, ওই নবীকে আমাদেরকে কবরে ভুলে যাবেন? আরো জোরে বলেন না যাবেন? ওই নবী আমাদেরকে ভুলবেন না। সিদ্দিক আকবর বললেন নবীজি আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। আমার নবী বললেন সিদ্দিক এটা কেমন কথা, তুমি আমাকে কাঁধের মধ্যে কেন নিবা? বললেন আপনার রহমতের পা নবীজি পাথরের মধ্যে বাজলে পাথর মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। আমার নবীজিকে সিদ্দিক আকবর কাঁধের মধ্যে নিয়ে কিতাবের মধ্যে এসেছেন বরাবর 2.5 মাইল পর্যন্ত। রহমতুল লিল আলামিনকে সিদ্দিক আকবর উঁচু নিচু পাহাড়ের মধ্যে সিদ্দিক আকবর হেঁটেছেন। উঁচু নিচু পাহাড়ের মধ্যে ভালোবাসা, এগুলোর নাম প্রেম, এগুলোর নাম মহব্বত, এখানে দলিল খোঁজা যাবে না। ওই সিদ্দিক আকবর বলছেন আমি যেদিন মারা যাব, আমি যেদিন ইন্তেকাল করব, আমি আমার নবীর রওজায়ে পাকের সামনে, রওজায়ে পাকের পাশে থাকতে চাই।
আমার নবীকে যে তোমরা মরা নবী বলো, এটা সিদ্দিক আকবর প্রমাণ করে দিয়েছিল। আমি যেদিন মারা যাব, ওমর, সৈয়দনা ফারুক আজম, তুমি আমার লাশটা আমার নবীজির রওজায়ে পাকের সামনে নিয়ে যাবা। যদি আমার নবী ওখান থেকে বলে সিদ্দিক আকবরকে দাফন করো, আমার পাশে দিয়ে দাও, এই কথা যদি বলে আমাকে দাফন করবা, অথবা অন্য জায়গার মধ্যে দাফন করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুর বন্ধুর পরিচয়, পাশে শোয়াই দেওয়া। যখন এন্তেকাল করলেন সিদ্দিক আকবর, আমার নবীর রওজায়ে পাকের সামনে যখন সবাই নিয়ে গেলেন, দরজা ঠাস ঠাস করে খুলে যেতে লাগলেন। দরজা খুলে যেতে লাগলেন, রওজায়ে পাক থেকে আওয়াজ আসলেন, আমার বন্ধুকে আমার পাশে দাফন করে দাও। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাকবেন নবী আমারি কবরে, পাইলে তোমারে নবী, পাইলে তোমারে নবী, আমার চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবী মদিনাতে যাই। ও গো নবী মায়ার নবী, তুমি কামিলওয়ালা, তোমারি বিরহে জগতে হয় জালা, তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অসুর জড়ায়, চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে। অনেকে তো মদিনা শরীফ জিয়ারত করতে যায় না, বলছে এটা তো হজের অংশ নয়। অনেকে মদিনা যায় না, আছে না নাই? ওদের মদিনা শরীফ যাওয়ার দরকার কি? আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয়ই নিশ্চয়ই ইমানটা মদিনা চলে যাবে। মসজিদ ভরা মুসল্লি থাকবে, পুরো পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান থাকবে, নবীজি ওদের অন্তরের মধ্যেও কি ইমান থাকবে না? বললেন ইমানের জায়গা কোথাও হবে না, মদিনা শরীফের মধ্যে ইমান চলে যাবে। আর আমরা মদিনা শরীফ যাই না। আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীজির রওজায়ে পাক জিয়ারত করেছেন, কাল কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। এই মদিনা শরীফ আমরা যাই না, এটা তো হচ্ছে বদনসিব, কপালের মধ্যে নাই মদিনা শরীফ। সেই আমার নবীর রওজায়ে পাকের সামনে যেতে পারবে না, মদিনা যেতে পারবে না, কারণ নবীজি তো কবুল করে নাই, নবীজি তো তাকে কবুল করে না, এই জন্য সেই মদিনা শরীফ যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমরা যখন সিদ্দিক আকবরের মতো দরিজিরা পাগল হব, দরিজিরা মানে কোনো দলিল লাগবে না, কোনো কিছু লাগবে না। সিদ্দিক আকবরের মতো আমার নবী যদি বলে থাকে, আরে মিলাদ কিয়ামের দলিল কি জন্য লাগবে?
কি জন্য দলিল? আমার নবীর মহব্বতে দাঁড়াবো। দেখলাম কিছুদিন আগে আমাদের একজন সুন্নিয়তের ভাই মিলাদ কিয়ামের সময় পাশে আমার হুজুর যেমনি আজকে সিদ্দিক আকবরের মহব্বতে আমার নবীর মহব্বতে করতেছেন, এদের তো মহাব্বত না, এরা শুধু মানে এমনি আমলের ওয়াইস। যখন একটু মিলাদুন নবীর জন্য যখন দাঁড়াইছে, হুজুর বসেন, একটা কারে নিয়ে ফেলছে। কত বড় বেয়াদব! সেই বক্তব্য দিচ্ছে, বক্তব্য দেওয়ার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না, কোনো ধরনের শরীয়ত বিরোধী হয় না, সেই নিজের বক্তব্য দিতে পারে। কিন্তু আমার নবীকে যখন দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, পেটের মধ্যে অ্যালার্জি চুলকাই যে আছে না নাই? বলেন আছে না নাই? এগুলো বললে খারাপ হয়ে যায়। অথচ কোরআনের মধ্যে কোনো জায়গার মধ্যে নবীজির মিলাদ নিষেধ করে নাই। আল্লাহ বলছেন তোমরাও পড়ো, আমি আল্লাহও পড়ছি, ফেরেশতারাও পড়ছে, তোমরাও পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন তোমরাও পড়ো, যারা ইমানদার হবে তোমরাও আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো। এগুলোর জন্য নসিব লাগবে, কপাল লাগবে। যদি আপনি যদি দলিল খুঁজেন সাহাবায়ে কেরাম দেয় না, কেমনে বুঝেন সাহাবায়ে কেরাম দেয় নাই? আমার নবী বের হবেন হুজরা শরীফ থেকে, সাহাবায়ে কেরাম ইন্তজার করছেন আমার নবীর জন্য। তখন একজন আরেকজনকে বলতে লাগলেন, শুনছো রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলেছেন। আমার নবীগুলো শুনতে লাগলেন, কথা করতেছেন একজনের সাথে আরেকজন। নবী আসবেন, একজন আরেকজনকে বলছেন তোমরা কি শুনছো আল্লাহ একজনকে আদম ও সফিউল্লাহ বলেছেন। আরেকজন বলে উঠলেন, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো রব্বুল আলামিন পৃথিবীর থেকে একজনকে আল্লাহ খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। আমার নবী শুনিয়েছেন। আরেকজন বলছেন এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ একজনের সাথে কালাম করেছেন, কলিমুল্লাহ বলেছেন। তখন এভাবে যখন একজনের পর একজন কথা বলছেন, আমার নবীজি ফখরাজা, আমার নবী বের হয়ে আসলেন। রাহমাতুল লিল আলামিন বলছেন তোমরা কি বলছো? আমি নবীজি শুনলাম তোমরা বলছো আল্লাহ একজনকে আদম ও সফিউল্লাহ বানিয়েছেন, এটা ঠিক আছে। একজনকে খলিলুল্লাহ বলেছেন, এটাও ঠিক আছে। একজনকে সফিউল্লাহ বলেছেন, একজনকে কলিমুল্লাহ বলেছেন, এটাও ঠিক আছে। কিন্তু তোমরা কি জানো আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাহর, এটা নিয়ে কিন্তু আমি অহংকার করি না। আমি নবীকে রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু। মোল্লা আলী কারি বলতে লাগলেন, খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে একজনকে খুশি করতে চায়। বলেন তিনি কে? খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি ইবাদতের মাধ্যমে, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চায়। আর হুয়াল হাবিবুল্লাহ, হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুকে খুশি করার জন্য আসমান থেকে যিনি চান। বলেন তিনি কে? আল্লাহ নিজেই আমার নবীকে খুশি করতে চায়, ওনাকে হাবিবুল্লাহ বলেন। আমার নবী ওয়ালা ফাহর, এগুলা নিয়ে আমি অহংকার করি না। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ আমি নবীজি করব, ওয়ালা ফখর, এটা নিয়ে কিন্তু আমি অহংকার করি না। আমার নবী বললেন শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি নবীজি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে করাঘাত করব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীজি খুলব। রিদওয়ান ফেরেশতা বলবেন মানান্ত আপনি কে? আমার নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিদওয়ান ফেরেশতা বলবেন আহলান সাহলান, কোশামদেদ। নবীজি সৃষ্টি লগ্ন থেকে রব আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত কারো জন্য জান্নাতের দরজা ওপেন করা যাবে না। সুবহানাল্লাহ। আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, হাবিবুল্লাহ ব্যতীত, আমার নবী ব্যতীত কারো জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। তো আপনার নেতা কোথায়? আপনার প্রেসিডেন্ট কোথায়? সবাই আমার নবীজির দামান ধরা ছাড়া, শুধু মানুষ নয় সকল নবীরা পর্যন্ত আমার নবীজির দামান ধরা ছাড়া, আমার নবীজির আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মিলাদুন নবী করেন নাই, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত বলেন, মাইক কারে নিয়ে ফেলেন। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের জন্মে আল্লাহ মিলাদুন নবী করবেন, স্টেজ বানাবেন। আমার নবীকে স্টেজের মধ্যে দুলা বানাবেন। আসাম আইয়া বাসাকা রব
রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। মাকামান মাহমুদা, আমার নবীর জন্য মাকামে মাহমুদ বানানো হবে। রহমতুল লিল আলামিন। সবাই ইয়া নফসি ইয়া নফসি জিকির চলবে, ইয়া নফসি। আমরা কেমনে বাঁচবো? আমি নিজে কেমনে বাঁচবো? আমার নবী কি ইয়া নফসি বলবে? তবে তুমি নিজের মতো বলছো যে, নবী না তোমার বড় ভাইয়ের মতো, তো তোমার জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি। নবীর জিকির তো ইয়া নফসি হবে না। আমার নবী বলবেন রব্বি হাবিলি উম্মতি, কারণ প্রত্যেক নবীকে আল্লাহ একটা মুস্তাজাব দাওয়া, স্পেশাল একটা দোয়া দিয়ে পাঠিয়েছেন। এই দোয়াটা আদম করে ফেলেছেন, সকল নবীরা করে ফেলেছেন। আমার নবীকে পাথর মারা হলো, আমার নবীকে পাগল বলা হলো, আমার নবীকে নিজের জন্মস্থান থেকে বের করে দেওয়া হলো, আমার নবীর নুরানি শরীরের মধ্যে পাথর মারা হলো, ওটের বারল তুলে দেওয়া হলো, আমার নবীকে নামাজ অবস্থায় ফাঁসি দিতে শুরু করলেন। তারপরও নবীজি ওই দোয়াটা করে নাই, আমাদের জন্য কিয়ামতের ময়দানের জন্য রহমতুল লিল আলামিন রেখে দিয়েছেন। তো ওই নবীকে ভালো না বাসে কাকে ভালোবাসবেন? ওই নবীকে মহাব্বত না করে কাকে করবেন? আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে রহমতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়বেন। আল্লাহ সেদিন কথা বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনি মাথা মুবারক তোলেন। সালতুতা কি চাইবেন চান, ওয়াশফা তুশাফা, কার জন্য সুপারিশ করবেন করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আজকে মন ছোট করার জন্য রাখবো না, অসন্তুষ্ট রাখবো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা চাইবেন, যেটাই চাইবেন, যাকে জান্নাতে দিবেন, সবগুলা যিনি কবুল করবেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি যেমন কুল কায়নাতের জন্য রব, আমি যেমন কুল কায়নাতের জন্য প্রভু, আমার নবীও কুল কায়নাতের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, কুল কায়নাতের জন্য। কেমন রহমতুল লিল আলামিন? ওট এসে নবীকে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি মালিক, আমি যার কাছে রয়েছি, নবীজি আমার মালিকটা বেশি বেশি আমাকে কাজ করায়, নবীজি আমাকে খাবার খাইতে দেয় না। আমার নবীকে ওট বিচার দিচ্ছে, ওট ওট। আমার নবী ওটের ভাষা বুঝেন কিনা? আরো জোরে বলেন না। আমার নবী ওটের ভাষা বুঝে, আমার নবীজি পশু পাখির ভাষা বুঝে, আমার নবীজি সব কাজ সব কিছুর ভাষা বুঝে। ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ? অনেকে অনেক ধরনের বলে, কারণ নবীকে ভালো না লাগে সেই হাঁটলে ওইগুলো আপনার মনে হবে বেঁকা বেঁকা হাঁটতেছে, ঠিক কিনা? নবীকে ভালোবাসেন সিদ্দিক আকবরের মতো, দেখবেন আমার নবীজির গাম মোবারক সাহাবা ইকরাম নিয়ে আতর হিসেবে ব্যবহার করেছেন। আমার নবীজির উজুর পানি সাহাবা ইকরাম দেখেছেন আমাদের উজুর পানি থেকে গুনাহ ঝরতে থাকে, আমার নবীর উজুর পানি থেকে রহমত ঝরতে থাকে। এই জন্য হাত বসায় দিয়েছেন সিদ্দিক আকবর, সবাই লাইন ধরে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ উজুর পানি বাইরে ফেলিয়েন না, আমাদের হাতের মধ্যে দেন, আমরা খেয়ে ফেলবো, গায়ের মধ্যে মালিশ করবো। সুবহানাল্লাহ। আমার নবীর কাশ মোবারক সাহাবা ইকরাম খেয়ে ফেলতেন, ব্যবহার করতেন। আমার নবীর প্রস্রাব মোবারক পর্যন্ত, বুখারী শরীফের হাদিস, উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ, রহমতুল লিল আলামিন, এটা বুখারী শরীফের হাদিস, খেয়ে ফেলেছেন। আমার নবী প্রস্রাব মোবারক, আমরা যদি প্রস্রাব, এটা তো জীবনও জিজ্ঞেস করবো না, আমার নবী জানে সে খেয়ে ফেলছে, সেজন্য ফজরে জিজ্ঞেস করলেন, উম্মে আইমান এই যে রাতের বেলায় তোমাকে পাত্রের মধ্যে কিছু জিনিস দিয়েছিলাম ফেলে দেওয়ার জন্য, কি করছো তুমি এগুলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই প্রস্রাব মোবারক আপনি দিয়েছেন এগুলো তো আমার কাছে প্রস্রাব মনে হয় নাই, এগুলো তো মেশকম্বরের চেয়ে বেশি খুশবু। নবীজি আমার জিহ্বা, আমার মুখ, আমার কথা শুনে নাই, এজন্য আমার জিহ্বা কখন জানি আপনার প্রস্রাব মোবারক গুলা খেয়ে ফেলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের সভাপতি মহোদয়ের আগমন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে মাদ্রাসা, ওই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আপনাদের এই সুপরিচিত, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা এবং অত্র মাদ্রাসার সুপার প্রতিষ্ঠাতা পরিচালক
হাফেজ মৌলানা ইস্কান্দার হোসেন কাদেরী মুদাজ্জিলুল আলী, আপনারা আমার ভাইজানকে মাদ্রাসায় ছেলে দিয়ে বিভিন্ন আর্থিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে ওনাকে যোগান দিবেন, সহযোগিতা করবেন। কারণ একটা প্রতিষ্ঠান, এটা কিয়ামতের ময়দানে এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? নাজাতের ওসিলা হবে। আপনি যদি একটা মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনার জন্য ওসিলা হবে। এখানে যতগুলো ছেলে তালেবে আলম যারা জ্ঞান অর্জন করবে, ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে এলাকার মানুষ যেগুলো আছে গুনাহগার জাহান্নামে যাবে, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে ছেলে দিবেন, এখানে পড়াবেন। বলে অনেকে বলে হুজুর সুন্নি মাদ্রাসার ফলে কারিগরি ফরিদ ন জানে, হদ আছে না নেই? কারিগরি ফরিদ ন জানে। আপনি বুখারী শরীফের বাব করবেন, বাবুল খারেজি খারায়েস, ওখানে একটা বাব আছে জিল খোয়াইসার তামিমি। আমার নবীর দরবারের মধ্যে এসে বললেন, ইজিল্লিয়া মোহাম্মদ ইত্তাকিল্লাহ, এ মোহাম্মদ আপনি আল্লাহকে ভয় করেন। বললেন, আমি যদি আপনাকে বলি আল্লাহকে ভয় করেন, এটা আপনার জন্য ফায়দা হবে। যেই কথা আপনার জন্য ফায়দা হবে, এই কথা যদি নবীর শানে বলেন তাহলে বেয়াদবি হবে, ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বললেন, আপনি ন্যায় বিচার করেন। সৈয়দনা ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এই বেয়াদবের মাথার দুই টুকরা করে ফেলবো। আমার নবী হাত চেপে ধরলেন, ওমর থামো, এদের একটা দল হবে, কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে। ওমর তোমার কোরআন তেলাওয়াত ওর সামনে কিছুই নয়। ঠিক কিনা বলেন না? ওমর এরা এত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে শুধু মানুষ একটু কার হিসাব বলার জন্য, এগুলো মানুষকে দেখানোর জন্য, এগুলো গলার এদিকে থাকবে যে নিচে নামবে না। হাদিস শরীফ। এদের নামাজ এত বেশি হবে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, এত বেশি নামাজ পড়বে। কিন্তু তাদের থেকে ইমানটা এমনভাবে বের হয়ে গিয়েছেন, ধনুক থেকে তীর যেমনে বের হয়ে যায়, তাদের থেকে ইমানটা এইভাবে বের হয়ে গিয়েছেন, ইমানের সাথে তার সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য যে কারি হওয়ার জন্য ওখানে দিয়েছেন, এই জন্য একেবারে দুশমনে রসুল হয়ে বের হয়েছেন। তার মুখ দিয়ে বের হয় নবী আমার মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী পিছনে কি দেখে আছে এটাও দেখে না, বলা যায় আছে না নাই? নবীকে সাংবাদিক বলে, আছে না নাই? তো ওই যে কারির মধ্যে পড়াইছেন, এই কারি হইতে হইতে একেবারে নবীকে পর্যন্ত ইয়া করে ফেলছে, এ সাংবাদিক বলছে। এই জন্য সুন্নি মাদ্রাসার মধ্যে দিলে কি বুঝবেন? এশকে রসুল শিখবে, নবীজির মহাব্বত শিখবে, তাজিম শিখবে, মানুষকে কিভাবে সম্মান করতে হয়, কবর জিয়ারত করতে হয়। যদি ওখানে দেন কবর জিয়ারতও নাই, আপনি মরছেন বন্ধ কবর জিয়ারত, কারণ ছেলে ওখানে দিচ্ছেন যে কবর জিয়ারত বন্ধ। কারণ তো কবর জিয়ারত বেদাত, মরি গিয়ে গিয়ে বেদুর শেষ, ইবে আর কিছু নাই, ইবে মরা, ইবে কি আর কিছু গরিব না পারে, আসো না নাই? খদে আছে, কারণ আপনি দূর করে দিচ্ছেন, আপনি তো পড়েন নাই। জান্নাতুল বকী শরীফের মধ্যে আমার রহমতুল লিল আলামিন গভীর রাত্রে নবীজি গিয়ে জিয়ারত করতে, এগুলো না পড়ার কারণে, শুধু নবী বিদ্বেষ হওয়ার কারণে জিয়ারত সে খুঁজে পাচ্ছে না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে তালাশ করতে লাগলেন, অবুক আমার নবীর পিছনে তো বড় বড় জালেমরা আছে, নবীকে তো মেরে ফেলবে, নবীকে তালাশ করতে লাগলেন, কোনো বিবির ঘরের মধ্যে নবী নাই। দেখতেছেন রহমতুল লিল আলামিন জান্নাতুল বকী শরীফের মধ্যে নবীজি ছোট বাচ্চার মতো দুই চোখের পানি ছেড়ে দিয়ে খাও মাও করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করা হলো। এই জন্য অনেক মুহাদ্দিস ইকরাম বলছেন, দিনের জিয়ারতের চাইতে রাতের জিয়ারত উত্তম বেশি। তো আমার নবী জিয়ারত করতেছে, আর আমাদের ছেলেরা বিভিন্ন রকমের কয়েকটা বই পড়ে বলতেছে এগুলো নাই, মরে গেছে, সব শেষ, জিয়ারত তিয়ারত করার দরকার নেই। এই জন্য সুন্নি মাদ্রাসায় পড়াবেন, দেখবেন এক একজন আশিক রসুল হবে, তাদের দ্বারা অন্তত পক্ষে আর কিছু না হলেও আশিক রসুল হবে, তাদের দ্বারা বলৎকার করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও খবর দেখলাম, বড় বড় মোতামিম দাড়িওয়ালা একজন দুইজন নয় 14-15 জনকে বলৎকার করছে। বলৎকার করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নাই, ফাঁসি দিয়ে মারি ফেলতেছে। তো মানুষ এখন ইসলাম থেকে দূরে সরে আসতেছে কেন? দিছে ফরানোর জন্য। বলৎকার করছে ফাঁসি দিয়ে মারি ফেলতেছে।
অহরহর ঘটনা। এই জন্য আপনার ছেলেকে কোথায় পড়াবেন, অভিভাবক যারা হবেন খুবই সচেতন থাকতে হবে। আমার ছেলে কোনো মাদ্রাসার মধ্যে পড়ে জঙ্গি হচ্ছে নি, হচ্ছে নি, কোনো তালেবান হচ্ছে নি, কোনো অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছি নি। আমরা তো এখন জিহাদ জিহাদ বলে মানুষকে মারা, এটার নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ করতে হবে। আপনার সামনে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মারা হয় আপনাকে রুখে দাঁড়াতে হবে। সেদিন ফারুক আজমের মতো তো নয়, আমার রহমতুল্লিল আলামিন। এটা লম্বা অনেক আলোচনা, যেহেতু সময় অনেক দীর্ঘই হয়ে গিয়েছেন। ইনশাল্লাহ আমার লাস্ট মেসেজ হলো, যেহেতু এই এলাকার মধ্যে একটা সুন্নি প্রতিষ্ঠান হয়েছে, এটা আপনারা খুশি না বেজার? খুশি। এই প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা পর্যন্ত হোক, আমরা চাই না না চাই? চাই। যদি এখানে প্রতিষ্ঠান এটা যদি জারি থাকে, আপনাদের এলাকার সুনাম, আপনাদের এলাকার যত কবরস্থান আছে, ছেলে ফাঁস দিয়ে হেঁটে যায়, নবীজি বলেন 40 দিনের আযাব মাফ হয়ে যাবে, 40 দিনের কবর আযাব মাফ হয়ে যাবে। এই জন্য এই প্রতিষ্ঠান থেকে যতগুলো ছাত্র বের হবে, বিভিন্ন দেশের মধ্যে ইসলামের খেদমত করবে, নামাজ পড়াবে, মসজিদের ইমাম হবে, আপনারা যারা এই মাদ্রাসার সাথে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত জড়িত আছেন, এই ছেলে যত মসজিদে নামাজ পড়ে, যতবার কোরআন তেলাওয়াত করবে, পার্সেন্টেজ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে যুক্ত হয়ে যাবে। এই জন্য এখানে ছেলেদেরকে দিবেন, এখানে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবেন, নিজেও তদারকি করবেন, আসবেন, দেখবেন, হুজুরের সাথে পরামর্শ করবেন, কোনটা কিভাবে করলে সুন্দর হয়, হুজুরকে পরামর্শ দিবেন। এভাবে যখন মাদ্রাসা পরিচালনা করবেন, জগৎ বিখ্যাত আলেম এই মাদ্রাসা থেকে হাফেজ বের হবে, আলেম বের হবে, শুধু এই এলাকা নয়, পুরো বাংলাদেশ আলোকিত হয়ে যাবে। যখন এই এলাকার ছেলে, মানুষ মারা যায়, বাড়ির থেকে মৌলভী সাহেব ভাড়া করে আনতে হচ্ছে না, এই এলাকার ছেলে আপনার জানাজা পড়াইতে পারে। হুজুর থেকে অনুমতি নিয়ে, হুজুর আমার বাবার জানাজা আমি পড়াবো, হুজুর আমার মায়ের জানাজা আমি পড়াবো, হুজুর আমার দাদার জানাজা আমি পড়াবো। তো আপনার চাইতে বড় কোয়ালের মানুষ, বাগ্যিত মানুষ পৃথিবীর মধ্যে তো আর কেউ নাই, ঠিক কিনা বলেন না? এই জন্য এগুলো যদি করতে চান, অন্তত 5টা ছেলে থাকলে একটাকে মাদ্রাসায় দিবেন, আরগুলাকে বিভিন্ন রকম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তারপরও কোরআন শিক্ষা দিবেন, নামাজ কিভাবে পড়তে হয় এগুলো হক হালাল শিক্ষা দিবেন। যদি এভাবে করেন, দেখবেন আপনি মারা গিয়েছেন, আপনার আমল বন্ধ হবে না। আপনার ছেলে যতজনকে সালাম দিবে, যতবার কোরআন তেলাওয়াত করবে, রাস্তা থেকে একটা কাটা সরাই দিলে এই সওয়াব পর্যন্ত আপনার কবরের মধ্যে আল্লাহ পৌঁছাই দিবেন। যাক, আমার আলোচনা অনেক দীর্ঘ ছিল, যেহেতু আপনারও অনেক মাগরিবের পর থেকে মনে হয় শুরু হয়েছে, তো অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ মানুষ অনেক এসেছেন, আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। একজন মানুষও ওঠেন নাই আমার আলোচনার মধ্যে। যদি কেউ উঠে যায়, আলোচনা আর করতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও আলহামদুলিল্লাহ 5-6 বছর পর্যন্ত, কিন্তু মানুষ উঠে গেলে এটা আর লাগে না। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা একেবারে সুন্দরভাবে শুনেছেন। এইভাবে প্রতিটা মাহফিলে, সুন্নিয়তের মাহফিলে এভাবে যখন আপনারা যাবেন, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার নামাজ রোজা কবুল হয়েছে কিনা এটা আমি জানি না, কিন্তু এক রাত নবীজির মহাব্বতে বসেছিলাম। কিয়ামতের ময়দানে চলবে এটা মহাব্বতের খেলা। অনেক নামাজি, অনেক গাজী, খাজি, মুফতি সাহেব, মুফাসসির সাহেব মাদ্রাসার মধ্যে দরজ দিয়েছেন বুখারী মুসলিমের, গাট্টি নিয়ে জাহান্নামে যাচ্ছে। কিরে এগুলা নিয়ে? ইন্না দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। এই দোয়ার মধ্যে তো নবীজির দুরূদ শরীফ নেই, হাত্তা তুসাল্লি আলা নবিকা হাবিবিকাল মুস্তাফা। এখানে তো মুস্তাফার দুরূদ শরীফ নাই, এই জন্য এটা ফেহানার টাঙ্গি হয়ে গেছে। তো তোমারটার মধ্যে এখানে দরুদ শরীফ আছে, বেশি কিছু নাই। এই দরুদ শরীফ থাকার কারণে একটু উহুদ পাহাড় হয়ে গেছে, নবীজি নিয়ে গেছে। এই জন্য বেশি কিছু প্রয়োজন নেই। মহাব্বত ইশকে রাসূল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল মেনটেন করে চলবেন। দেখবেন কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে আর বলতে হবে না হা হা লাদিন এটা আমি চিনি না, এটা বলতে হবে না। আপনি বলবেন, ইনি তো আমার রহমতুল্লিল আলামিন, যার জন্য মানুষ আমাকে বন্ড বলছিল, মাজার পূজারি বলছিল, যার জন্য আমাকে বিরিয়ানি খোর বলছিল, ইনি তো আমার রহমতুল্লিল আলামিন। আমার নবী বলবেন, উম্মত ফেরেশতাদেরকে বলবেন, তোদের ডিউটি শেষ, আমার এই উম্মতের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দাও। লেবাস মিন আহলিল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে একটা লেবাস নিয়ে আসো, পোশাক নিয়ে আসো, তার কবরের সাথে আমি নবীজির রওজার সাথে সম্পর্ক করে দাও, জান্নাতের দরজার সাথে সম্পর্ক করে দাও। যাক, লম্বা অনেক আলোচনা। অর্থাৎ সব করবেন, সব কিছুর মধ্যে আমার নবীজির মহাব্বত থাকার প্রয়োজন আছে না নাই? যেখানে নবীর মহাব্বত নাই বুঝবেন এটা জিরো, এখানে কিছু নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাজিরি এই মজলিসকে কবুল করুক, আমিন।